রাজনীতিতে বাড়ি বদল নতুন কিছু নয়, তবে মদন মিত্র বাড়ি বদল করলে সেটা যে একটু স্টাইল করেই করবেন তা তো বলাই বাহুল্য। ওহ, লাভলি মদনদা বলে কথা, তাই না? কালীঘাটে নাকি আর মদনদার মন টিকছিল না, তাই সোজা উঠে গেলেন অন্য ঘরে। আর সেই ঘরটা কোথায়? না, বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর। চোখে চেনা কালো সানগ্লাস, গায়ে সাদা পাঞ্জাবি, স্টাইল হতো এসা। ক্যামেরার সামনে বসে এমন ভাব যেন বহুদিনের ঠিকানা বদল কাঙ্ক্ষিতই ছিল, আজ শুধু আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিলেন। তারপর একেবারে বোমা ফাটিয়ে ঘোষণা করলেন, কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলাম। তবে মদনদার দাবি শুনুন, তিনি বলছেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, শুধু এই ঘর থেকে ওই ঘরে গেলাম। অর্থাৎ দল নাকি একই, বদলেছে শুধু রুম নাম্বার। মদনদা, আপনি পুরো ওফ লাভলি স্টাইলে যে ডায়লগটা দিলেন না, মন ভরে গেল। আপনি বললেন, ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। বাহ মদনদা, বাহ, লাভলি, পুরো স্বপন সাহার স্ক্রিপ্ট। কিন্তু রাজনীতিতে কি সত্যি শুধু ঘর বদল হয়, নাকি ঘরের সঙ্গে বদলে যায় সমীকরণও? সেটাই লাখ টাকার প্রশ্ন। আর এই নাটকের টাইমিংটা দেখুন, ঠিক আগের দিনই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নোটিশ পেয়ে মদন মিত্রের নোটিশ দেওয়া হয়েছে মদন মিত্রের পরিবারকে, তার স্ত্রী ও তার দুই ছেলের নামে নোটিশ গিয়েছে। তারপর মঙ্গলবার রাতে দেখা গেল তাকে সন্দীপন সার বাড়িতে। তখন থেকেই কলকাতার রাজনৈতিক মহলে কানাঘুষো। তাহলে এবার কি মদনও শিবির বদলাচ্ছেন? বুধবার দুপুরে সেই গুঞ্জন আর গুঞ্জন রইল না। বিধানসভায় ঋতব্রতের ঘরে বসেই মদনদা বললেন যে হ্যাঁ, আমি বাসা মানে ওই ঘর বদল করেছি। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই ঘর বদল, নাকি বাংলার রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়? আর এই নতুন ঠিকানায় মদন মিত্র কতদিন থাকেন সেটাও এখন দেখার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এই বাজারে একজন বিশ্বস্ত ক্রাইসিস ম্যানেজারকে হারালেন। কী আর করা যাবে, কালীঘাটে আর মন টিকছিল না মদনদার, তাই মদনদার এই বাসা বদল।